তিন যুবক সফর করার জন্য বের হয়েছে। সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে। সন্ধ্যা নেমে এসেছে। সন্ধ্যার সময় একটা পাহাড়ের গর্তের মধ্যে তারা আশ্রয় গ্রহণ করেছে। আশ্রয় গ্রহণ করার পর হঠাৎ করে উপর থেকে একটা পাথর নেমে এসে গর্তের মুখে আটকে গেছে। গর্তের মুখে আটকে যাওয়ার পর এখন সেই পাথরকে সরাতেও পারে না, তারা বেরও হতে পারে না, এমন একটা অবস্থা। আবার পরিস্থিতি এমন, পাথরটাকে যদি সে না সরায় তাহলে তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে তারা মারা যাবে। তিন যুবক পরামর্শ করে কি করা যায় কি করা যায়। এক যুবক ডাক দিয়ে বলে, এমন এক বিপদের সম্মুখীন আমরা হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই বিপদ থেকে আমাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না। কাজে তোমরা একজন একজন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, তোমাদের জীবনের নেক আমলের মাধ্যমে দোয়া করো। যে আমলটা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করেছো সেই আমল দ্বারা আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়ার কারণে হয়তো বিপদ থেকে রক্ষা করবেন। প্রথম যুবক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাঁটু গেড়ে দিয়ে দুই হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ, বাড়িতে আমার বৃদ্ধ পিতামাতা আছে, আমি একজন রাখাল মানুষ, বকরি চড়াই, বকরি চড়িয়ে দুধ দহন করে পিতামাতাকে সর্বপ্রথম পান করায়, এরপরে আমার সন্তানদেরকে পান করায়, তারপরে স্ত্রীকে পান করায়, এইভাবে আমার জীবন চলতে থাকে। হঠাৎ করে একদিন দুধ দহন করে বাড়িতে ফিরতে ফিরতে দেরি হয়ে যায়। আমার পিতামাতা ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়ার কারণে আমি আমার পিতামাতার শিওরে দাঁড়িয়ে থাকি, কারণ পিতামাতাকে পান করানোর আগে আমি আর সন্তানদেরকে পান করাই না, স্ত্রীকেও পান করাই না। এই জন্য পিতামাতার শিওরে দাঁড়িয়ে থাকি। দাঁড়িয়ে থাকতে থাকতে সকাল হয়ে যায়। সকালবেলা পিতামাতা চোখ খুলে দেখে আমি তাদের শিওরে দাঁড়িয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন, আমি এই কাজটা করেছি আপনার সন্তুষ্টি অর্জন করার জন্য, পিতামাতার সন্তুষ্টি অর্জন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার এই আমলটা আপনার কাছে পছন্দ হয়, যদি আপনার জন্য এই আমলটা আমি করে থাকি, সেই আমলের বিনিময়ে, সেই আমলের উসিলায় আপনি আমাদেরকে বিপদ থেকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। এই দোয়া আল্লাহর কাছে করার পরে পাথরটা সামান্য পরিমাণ সরে যায়, যেই সরে যাওয়ার কারণে তাদের নিঃশ্বাস গ্রহণ করতে সুবিধা হয়, কিন্তু এখন পর্যন্ত তারা সেই গর্তে থেকে বের হতে পারে না। দ্বিতীয় যুবক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাঁটু গেড়ে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ, আমার জীবনে একটা নেক আমল আমি আপনার জন্য করেছিলাম। আমার সুন্দরী রমণী এক চাচাতো বোন রয়েছে, তাকে পাওয়ার জন্য আমি অনেক কলা কৌশল অবলম্বন করেছিলাম, কিন্তু সে ছিল খুবই দিনদার। সেই বোন আমাকে কখনো ধরা দেয় নাই, আমার কাছে কখনো আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই বোন একদিন বিপদে পড়ে আমার কাছে আসে। আসার পরে বলে, আমাকে কিছু টাকা পয়সা দাও, আমার টাকা পয়সা দিয়ে আমার পিতার চিকিৎসা করাবো। আমি চাচাতো বোনকে বলি, আমি তোমাকে টাকা দিতে পারি, তুমি যদি আমার সাথে খারাপ কর্মে লিপ্ত হও। চাচাতো বোন নিরুপায় হয়ে আমার প্রস্তাবে রাজি হয়ে যায়। আমি তাকে টাকা দেই, সে নিয়ে চলে যায়। নির্দিষ্ট দিনে সে আমার কাছে গোপন কক্ষে আসে। যখন আমি তার সাথে খারাপ কর্মে লিপ্ত হইতে চাই, তখন চাচাতো বোন আমাকে বলে, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এই কথা বলার সাথে সাথে আমার শরীরে কম্পন হয়ে যায়। দুনিয়ার কেউ যদিও না দেখে, দুনিয়ার কোনো মানুষ যদিও না দেখে, কিন্তু আমার আল্লাহ দেখতেছেন। এই ভয়ের কারণে আল্লাহ আমার চাচাতো বোনের সাথে কোনো খারাপ কর্মে আমি লিপ্ত হই নাই। আল্লাহ রাব্বুল আলামিন, এই আমলটা যদি আমি তোমার সন্তুষ্টির জন্যই করে থাকি, এই আমলটা যদি তুমি পছন্দ করো, সেই আমলের বিনিময়ে তুমি আমাদেরকে এই পাথরের বিপদ থেকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির দোয়া কবুল করে নেয়। পাথরটা সামান্য আরেকটু সরে যায়, কিন্তু বের হওয়া যায় না। তৃতীয় যুবক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমি অনেক সম্পদের মালিক ছিলাম, একজন ব্যক্তি আমার কাছে শ্রমিক হিসেবে ছিল, সেই ব্যক্তি কিছুদিন কাজ করার পরে হঠাৎ করে সে চলে যায়, কোনো ধরনের পারিশ্রমিক সে নেয় না। পারিশ্রমিক না নেওয়ার কারণে তার পারিশ্রমিকটা দিয়ে আমি অনেক ধরনের পশু কিনি,
অনেক পশু কেনার পর একটা একটা পশু হতে হতে অনেকগুলো পশু তার জমা হয়ে যায়। সমস্ত পশুগুলো তার টাকায় উপার্জিত, সমস্ত পশুগুলো তার টাকায় কেনা। এক সময় দেখা যায় বিশাল বড় পাল হয়ে যায়। হঠাৎ করে একদিন সেই ব্যক্তি আমার কাছে আসে, আসার পরে বলে, ভাই আপনার কাছে আমার কিছু টাকা পাওনা ছিল, আপনি সেই টাকাগুলো আমাকে দেন। আমি তাকে ইঙ্গিত করে বলি, এই যে যতগুলো পশু তুমি দেখতেছো সমস্ত পশুগুলো তোমার। সেই ব্যক্তি আমাকে বলে, তুমি কি আমার সাথে ঠাট্টা করো? আমি জবাব দেই, না, এই সমস্ত পশু তোমার, তোমার প্রদত্ত টাকায় কেনা এই সমস্ত পশু। আমি তাকে বলি, তুমি সমস্ত পশু নিয়ে যাও। সেই ব্যক্তি সমস্ত পশুগুলো নিয়ে যায়, একটা পশু আমার জন্য রেখে যায় নাই। আমি সেই সমস্ত কাজ, সেই কাজটা আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়, তাহলে সেই কাজের বিনিময়ে তুমি আমাদেরকে বিপদ থেকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার সাথে সাথে পাথরটা আরেকটু সরে যায়। তিন যুবক সেই গর্ত থেকে বের হয়ে যায়। এই জন্য মোহতারাম হাজিরিন, শবে বরাতের রজনীতে বেশি বেশি দোয়া করা, কারণ আমাদের বিপদের কোনো শেষ নাই। আমাদের গুনাহের বিপদ, আমাদের রিজিকের বিপদ, আমাদের বিভিন্ন বিপদের মধ্যে আমরা লিপ্ত। কত যুবক বিভিন্ন বালা মুসিবতের মধ্যে লিপ্ত। যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করা চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করলে সমস্ত বিপদ আপদ দূর করে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। সুবহানাল্লাহ।